আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা মূলত ইয়ারগান সম্পর্কে জানার জন্য এবং শেখার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো শুটিং পয়েন্ট বিডি থেকে আমি রাসেল বরাবর প্রথম চলে আসছি আপনাদেরকে কিছু শেখানোর জন্য বা নিজে শেখার জন্য আর কি। তো বেশি কথা বলাবো না। তো আজকের বিষয়টা হচ্ছে নাইট্রো পিস্টন আর স্প্রিং। তো এটার কিছু সুবিধা অসুবিধা ভালো মন্দ নিয়ে এটা নিয়ে আলোচনা করব। যদি এখান থেকে আপনারা এয়ারগান সম্পর্কে একটু হলেও জানতে পারেন বা শিখতে পারেন, জাস্ট আমার সার্থকতা। তো প্রথমে আসলে কথা বলি নাইট্রো পিস্টন। নাইট্রো পিস্টনটা হচ্ছে আপনার নাইট্রোজেন গ্যাস সম্বলিত একটা পিস্টন। তো এটা আপনার স্প্রিংয়ের কাজ করে। তো স্প্রিংয়ের কাজ করে, তো এটার সুবিধা অসুবিধা নিয়ে জাস্ট কিছু কথা বলবো। ওইটা আপনার স্প্রিংয়ের সঙ্গে কিছু পার্থক্য চেষ্টা করব, বা কোনটা একটু ভালো কোনটা খারাপ এটা নিয়ে একটু আলোচনা করব। তো ইনশাল্লাহ কিছু হলেও শিখতে পারবেন। আর যারা আমার থেকে বেশি জানেন বা বোঝেন বা এই সম্পর্কে খুবই আসলে ধারণা রাখেন, তাদের জন্য আসলে ভিডিওটা না, তবে মন চাইলে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিবেন, আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো নাইট্রো পিস্টন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাইট্রো পিস্টন, এটা হচ্ছে আপনার স্প্রিং। তো নাইট্রো পিস্টন আসলে বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানি নাইট্রো পিস্টন বের করছে আপনার এই টাইপের এয়ারগানগুলো। তো এটা আছে আপনার নাইট্রো পিস্টনটা আপনি যদি একবার করেন, তো আপনি দীর্ঘদিনের আসলে ব্যবহার করতে পারেন, যদি আপনার নাইট্রো পিস্টন আপনার লিক না করে, হাওয়া যদি না সরে যায়। সাধারণত সরে না, কিছু কিছু কোম্পানি নর্মাল নাইট্রো পিস্টন তৈরি করার কারণে আসলে আপনার এগুলো সমস্যার সম্মুখীন হয় অনেকে। তো সম্মুখীন হলে আসলে সম্মুখীন হলে অসুবিধাটা হয় যে আসলে একটা নাইট্রো পিস্টন কিনতে গেলে আপনার মোটামুটি একটা 2, 5, 6টার স্প্রিংয়ের দাম একবারে নাইট্রো পিস্টনই করতে হয়। তো এটার সুবিধা হচ্ছে আপনার একবার যদি নাইট্রো পিস্টন আপনি যদি ইনস্টল করেন, তো সেক্ষেত্রে দেখা গেলো 20,000, 30,000, 40,000 আপনি এটা দিয়ে ফায়ার করতে পারবেন। এইটা একটা সুবিধা আছে। তো দেখা গেলো আপনার 2-3 বছর, 2-4 বছর মোটামুটি যেটা আপনার নাইট্রো পিস্টন আছে, তো মনে হয় না সেটা চেঞ্জ করতে হবে। আর সেক্ষেত্রে আপনার যদি স্প্রিং আপনি করেন, তো দেখা গেলো আপনার 2 মাস পরে স্প্রিংটা বসে গেছে বা 4 মাস পরে স্প্রিংটা বসে গেছে, ওটা আপনি চেঞ্জ করতে পারবেন। আবার দেখা গেলো আপনার একটা স্প্রিং 6 মাসও যাইতে পারে, 1 বছরও যাইতে পারে, যে বিভিন্ন ধরনের স্প্রিং আছে, ভালো খারাপ মন্দ। তো এটার উপরে আসলে ডিপেন্ড করে এগুলো চলে আর কি। তো এটা আপনারা মানে হবে, এই ধরনের আসলে হইতে পারে। তো নাইট্রো পিস্টনের সুবিধা আছে আপনার একবারেই আপনার লং টাইম ইউজ করা যায়। আর স্প্রিংয়ের সুবিধা আছে, এটা আপনার জাস্ট আপনি যখন মন চায় তখন আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আপনার 6 মাস পরে বসে গেল, আপনি চেঞ্জ করতে পারলেন, আপনার অল্প খরচে আসলে ইয়ে যাবে। আর যখন আপনি নাইট্রো পিস্টনে করতে যাবেন, দেখা গেলো একটা নাইট্রো পিস্টনের দাম 6,000 টাকা। তারপর আমরা এনএক্সের কথা বলি, এনএক্সের একটা নাইট্রো পিস্টন আপনার 5, 6, 7 হাজার টাকা মতন পড়ে, ইন্ডিয়ান রুপি প্রায় 3,500, 4,000 টাকা মতন পড়ে যায়। তো বিভিন্ন আপনার ভ্যাট ট্যাক্স দিয়ে, আপনার মনে করেন যে টাকার বাটার মান দিয়ে, আপনার মনে করেন যে দেখা গেলো 5,000 পড়ে যায়, যারা সেল করবে তারা তো 200-500 টাকা লাভ করবে। এই স্বাভাবিক আপনার 5,000, 6,000 বা 7,000 টাকা পড়ে যায়। সেই যে আপনার যদি মনে করেন না স্প্রিং ব্যবহার করেন, তাহলে দেখলো আপনার 1,800-2,000 টাকার ভিতরে হয়ে গেল। ওই টাকা দিয়ে প্রায় আপনার 3-4টা আপনার স্প্রিং হয়ে যাবে একটু ভালো মানের। তো যদি চিরুকি নিতে চান, দেখা গেলো চিরুকি ইউজ করলে দেখা গেলো আপনার প্রায় 7টা মতন স্প্রিং হয়ে যাবে, 1,000 বা 1,200 টাকা নেয়। তো চিরুকি স্প্রিং আসলে এটা ভালো না, এটা নেওয়ার দরকার নেই। সর্বনিম্ন নিতে গেলে অবশ্যই আপনি জি স্মিথটা ইউজ করবেন। তো এখান থেকে মোটামুটি ভালো এগুলা, তারপর আরও বিভিন্ন ভালো মানের আছে আপনার স্প্রিং আছে, এগুলো ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে দেখা গেলো এটা লং টাইম একবারেই করা যায়, আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন নাইট্রো পিস্টনটা। আর স্প্রিংটা আপনার শর্ট টাইম ব্যবহার করার জন্য।
আর নাইট্রো পিস্টনে আপনার স্প্রিংয়ের থেকে আপনার ঝাঁকিটা কম দেয়, ভাইব্রেশন, যেমন স্প্রিংয়ে একটা ভাইব্রেশন আছে, তো নাইট্রো পিস্টনের এই ভাইব্রেশনটা নাই। তো সেক্ষেত্রে আপনার ভাইব্রেশনটা কম হয়, মানে ঝাঁকিটা কম দেয় আপনার নাইট্রো পিস্টনে, স্প্রিংয়ে ঝাঁকিটা বেশি দেয়। তারপরে আপনার নাইট্রো পিস্টনের অ্যাকুরেসি স্প্রিংয়ের থেকে একটু বেশি। তো আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নেই, ম্যাক্সিমাম সেমই আসে, তারপর একটু ভালো আর কি। তো যেহেতু আপনার ঝাঁকিটা, আপনার ভাইব্রেশনটা কম হয়, সেহেতু আপনার নাইট্রো পিস্টনের অ্যাকুরেসিটা ভালো দেয়, আর আপনার স্প্রিংয়ের অ্যাকুরেসিটা একটু ইয়ে দেয়। তারপরে হচ্ছে যারা চাকরি করেন, এটা হচ্ছে আমার থিওরি আর কি, যারা চাকরি করেন দীর্ঘদিন দীর্ঘদিন পরে সে আপনার শখের এয়ার গানটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এই স্প্রিং চালানো বেস্ট, আপনার নাইট্রো পিস্টন নেওয়ার দরকার নেই। যদি আপনি 2 মাস 4 মাস 6 মাস পর পর এসে ব্যবহার করেন, সেক্ষেত্রে নাইট্রো পিস্টন আপনার দরকার নেই, আপনার জন্য স্প্রিংটা বেস্ট হবে। কারণ কি, আপনার যে কোনো জিনিস ফেলা রাখলে নষ্ট হয়। তো যেহেতু এর ভিতরে একটা গ্যাস ভরা থাকে, তো এটা ব্যবহার করে রাখলেন, তো আমার কাছে এটা মনে হয়েছে যে ব্যবহার করে আসলে দীর্ঘদিন ফেলায় না রেখে আপনি মনে করেন যদি স্প্রিংটা ইউজ করেন, তাহলে দেখা গেলো আপনার ওইটা আপনি যখন 6 মাস পরে ব্যবহার করবেন, তার আগে আপনি খুলে রেখে সুন্দর করে তেল দিয়ে রাখবেন, রাখলে দেখা গেলো আপনি এসে ওটা ব্যবহার করতে পারবেন। আর এমনও হয় নাইট্রো পিস্টন ফেলায় রাখলে ওটা আপনার সিজ করে বা আপনার হাওয়া সরে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় না যে আসলে যারা চাকরিজীবী করেন লং টাইম এসে, বা যারা লং টাইম পর পর ব্যবহার করেন, তাদের জন্য আসলে নাইট্রো পিস্টন না। আর যারা রেগুলারই ব্যবহার করেন, তাদের জন্য নাইট্রো পিস্টন। তারপর আরেকটা জিনিস, নাইট্রো পিস্টন আপনার এগুলো একবারে অনেক দিন ব্যবহার করা যায়, স্প্রিং আপনার একবারে অনেক দিন ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে অনেকে আবার মনে করেন যে আমার একবারে 5-10 হাজার টাকা আসলে খরচ না করে আমার এরকম ইয়ে নাই, কারণ সবার তো আসলে সমান অ্যাবিলিটি থাকে না, শখ থাকে কিন্তু আসলে অ্যাবিলিটি থাকে না। দেখা গেলো তার স্প্রিং কেনার মোটামুটি ঠিক আছে, তার একটু কষ্ট হয়ে যায় নাইট্রো পিস্টন কিনতে, তো তার ক্ষেত্রে দেখা গেলো আপনার স্প্রিং গানগুলাই ভালো, যে সচরাচর আপনি চেঞ্জ করতে পারবেন। দেখা গেলো 2 মাস পরে ভেঙে গেলো, আপনি নিয়ে এসে চেঞ্জ করলেন। আর যারা মনে করেন যে না, এটা খোলাখুলির ঝামেলা বা দোকানে যাওয়া বা রিপেয়ার করা এটা ভেজাল, তো আমি একবারে আসলে করি, তাদের জন্য নাইট্রো পিস্টন ইউজ করবেন। আর যদি মনে করেন যে না, আসলে আমি এত টাকা ইনভেস্ট করবো না, মোটামুটি আস্তে আস্তে চলবো, তো তার জন্য হচ্ছে আপনার স্প্রিং গানগুলাই হলো বেস্ট। আর অ্যাকুরেসি নিয়ে তো কথা বলছি, যে নাইট্রো পিস্টনের অ্যাকুরেসি যেগুলো আছে নাইট্রো পিস্টনের, তার অ্যাকুরেসি একটু ভালো, আর আপনার হচ্ছে স্প্রিংয়ের অ্যাকুরেসি একটু খারাপ, তো জাস্ট 19-20, এটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনাদের যেটা খুশি এটা নিতে পারেন। আর আপনার নাইট্রো পিস্টন, তো অনেকে আবার একটু মানে আতঙ্কে থাকেন যে আসলে নাইট্রো পিস্টন নিব, কেমন কী দিয়ে কী হবে না হবে, তো এটা নিয়ে আপনার টেনশন নাই। যদি একটু ভালো মানের ভালো কোম্পানির যদি আপনি করেন, তো সেক্ষেত্রে আপনার এটা নিয়ে সমস্যা নাই। তবে যদি আপনি দীর্ঘদিন পরে ব্যবহার করেন, তো আমার মনে হয় যে আসলে নাইট্রো পিস্টন না নেওয়া ভালো, আপনার জন্য স্প্রিং ভালো। আবার আরেকটা জিনিস, যে আপনি যদি নাইট্রো পিস্টন প্রথম স্টেপে ইউজ করেন, তো আপনার যদি মনে হয় যে না, একবারে অনেক টাকা আসলে হবে, খরচ হবে, তো সেক্ষেত্রে আপনি একটু 200-500 টাকা খরচ করে বা 1000 টাকা খরচ করে আপনি ওইটা আসলে স্প্রিংয়ে আপনার কনভার্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম রেজাল্টই আপনার স্প্রিংয়ের মতন দিবে, ওটা তো নাইট্রো পিস্টনের মতন দিবে না। তো সেক্ষেত্রে আপনার এটাও করতে পারেন, যে আপনার নাইট্রো পিস্টন বসে গেল, আপনি ওটা স্প্রিং করে নিলেন, তখন থেকে আপনি ওইভাবে চালাবেন। একটা স্প্রিং গার্ড তৈরি করে নেবেন, আর সামনে একটা মেকানিজম আছে, এটা করে নেবেন, এটা আপনার কোনো টেনশন নেই, আপনি একটু মাথা খাটাইলে আপনি করতে পারবেন। আর যদি কোনো প্রকার পরামর্শ বা কোনো কিছুর দরকার হয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার সঠিক একটা পরামর্শ পাবেন। আমাদের কাছ থেকে প্রতারিত হবেন না, এটা আমি বলতে পারি নিশ্চিত, কারণ মানুষ খুবই ভালোবাসে। আর আমার চ্যানেলটা কিছুদিনের ভেতরে, মানে জাস্ট আপনার 10-15 দিনের ভেতরে যে পরিমাণে সাপোর্ট করছেন, বা আমার যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, বা আমার সম্পর্কে জানতে চাইছেন, বা ইয়ারগান সম্পর্কে জানতে চাইছেন, তো আসলে আমি খুবই গর্বিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, শুটিং পয়েন্ট বিডির সঙ্গে থাকবেন, ইয়ারগানকে ভালোবাসবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।